প্রশাসনকে বর্তমান অবস্থায় রেখে বিশেষ প্রিভিলেজ নিয়ে দ্রুত নির্বাচন চায় বিএনপি এবং কারচুপি করে ক্ষমতা আসতে চায় বিএনপি। এখন যদি রাষ্ট্র সংস্কার হয়, সংস্কার কমিশনের রিপোর্টগুলো বাস্তবায়ন হয়, তাহলে তো আর প্রশাসনিক সুবিধা পাবেন না, নিরপেক্ষতা থাকবে, তাহলে তার ভোট কারচুপি করতে পারবে না। বিএনপি চায় এটা, বিএনপির কথায় বিএনপি ধরা পড়েছে। নতুন কিছু প্রমাণ আপনাদেরকে দেখাই বিএনপি কিভাবে নিজেদের কথায় নিজেরা ধরা পড়ছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ বলেছেন, প্রশাসন নিরপেক্ষ করতে স্বৈরাচারদের দোসরদের অপসারণ করুন। এর মানে প্রশাসনের স্বৈরাচারের দোসর আছে, প্রশাসন নিরপেক্ষ নয়। অথচ এই অবস্থায় বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছে। এর মানে তারা কি এই অনিরপেক্ষ প্রশাসনের অধীনে নির্বাচন চায়? আমাদের সিভিল সার্ভিসের লোকজন, এই যে বিসিএস ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, অমুক তমুক, তারা এখন এই সংস্কার প্রশ্ন নিয়ে কি কাণ্ড ঘটাচ্ছে আপনারা দেখছেন না? তারা চাকরিবিধি লঙ্ঘন করে মাঠে নামছে, তাদের কর্তৃত্ব বাড়াতে চাচ্ছে, সংস্কার কমিশনের প্রধানকে পদত্যাগ করতে বলছে। কি ধৃষ্টতা! রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা কলম বিরতি পালন করছে, অমুক তমুক। তো দর্শক, প্রশাসন নিরপেক্ষ করার কথা বলছে, মানে প্রশাসন নিরপেক্ষ নয় এ কথাও বলছে বিএনপি, আবার এই প্রশাসনের অধীনে নির্বাচন চাচ্ছে, দ্রুত নির্বাচন, এত সংস্কার প্রয়োজন নাই। তাহলে কিভাবে কি? আপনারা সংস্কারও করতে দিবেন না, সংস্কার করবে পার্লামেন্ট, নির্বাচিত সরকার। আবার আপনারা নির্বাচনও চান, আবার এই প্রশাসনকেও বলছে নিরপেক্ষ নয়। আবার অন্যদিকে দেখেন হিসাবটা কত সুন্দর। পুলিশ কিন্তু বিএনপির দখলে। হ্যাঁ, পুলিশে আওয়ামী লীগ পুলিশ, সালমান এফ রহমান, আনিসুল হক, এদেরকে বাঁচিয়ে দিতে চায়, চার্জশিট থেকে এদের নাম বাদ দিতে চায়, এরকম লোক আছে। কিন্তু একই সাথে থানাগুলো বিএনপির নিয়ন্ত্রণে, থানা পুলিশ বিএনপির কথা উঠে বসে, বিএনপির ধমকে চলে। অতএব প্রশাসন নিরপেক্ষ করতে, সিভিল সার্ভিস নিরপেক্ষ করার কথা বললেও থানা পুলিশ নিয়ে বিএনপির কিন্তু ওইভাবে আপত্তি নেই, কারণ থানা পুলিশ বিএনপির কথা ছিল। তো এইভাবে ভোট হলে কিন্তু বিএনপি ইচ্ছা মতো কারচুপি করতে পারবে, কারণ পুলিশ যদি পক্ষে থাকে তাহলে খুব ভালোভাবে, এই যে হাসিনার যে কারচুপি নির্বাচন, ভোটার বিয়ে নির্বাচন, সবগুলো কিভাবে হয়েছিল? পুলিশ এবং এই প্রশাসনের হাত ধরে। এখন আবার সেই পুলিশ এবং প্রশাসন বা অন্যদের প্রিভিলেজ নিয়ে বিএনপি এখন দ্রুত নির্বাচন চাচ্ছে। বিএনপির মনের উদ্দেশ্য যদি সফল হতো, তাহলে বিএনপি বলতো যে না, প্রশাসন পুলিশ এগুলো সব নিরপেক্ষ করতে হবে, সংস্কার করতে হবে, কার্যকর করতে হবে, তারপরে আমরা নির্বাচন চাই, তাহলে নির্বাচনটা ফেয়ার হবে, তাহলে কোনো আনডিউ ইনফ্লুয়েন্স বা এগুলো সম্ভাবনা থাকবে না। কিন্তু বিএনপি সংস্কার করতেই দেবে না। যে কিসের সংস্কার? সংস্কার করবে কে? মানুষ সংস্কার বোঝে না, এসব কথা বলছে। মানুষ বুঝে ভোট, তাহলে কেমন ভোট? মাগুরো মার্কা ভোট, স্পষ্ট। বিএনপির কথায় যে বিএনপি ধরা পড়ছে বুঝতে পারছেন আশা করি। প্রশাসন নিরপেক্ষ করতে ঘাপটি মেরে থাকা পতিত স্বৈরাচারের দোসরদের অপসারণে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন। দেখেন, সুন্দর কথা বলছেন, কিন্তু সরকারকে আপনারা সেই সময় দিতে যাচ্ছেন না। এখন এই ঘাপটি মেরে থাকা লোক অপসারণ বা প্রশাসনকে নিরপেক্ষ করতে হলে তো সংস্কার করতে হবে, সংস্কার কমিশন রিপোর্ট বাস্তবায়ন করতে হবে, না হলে তো মুখের ফুনা। আর আপনারা সেগুলো নিয়ে কাজ করেন, কিন্তু আপনারা আছেন দ্রুত নির্বাচনের জিকির নিয়ে। জাহিদ হোসেন বলেন, পত্রিকা খুললেই দেখবেন একটা মামলায়, হত্যা মামলা, তাদের আওয়ামী লীগের 2 নেতাকে আসামি করা হয়েছে, ইনকোয়ারি চলছে। ইনকোয়ারি কর্মকর্তাদের নাম বাদ দিয়ে, অর্থাৎ ফাইনাল রিপোর্ট দেওয়ার জন্য যখন যাচ্ছে, তখন আবার ওই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি প্রতিরোধ করেছে। মানে ওটা আওয়ামী দোসরদের একটাই। কিন্তু গ্রামগঞ্জের চাঁদাবাজিদেরকে যে বিএনপি রক্ষা করছে, চাঁদাবাজদের পুলিশের হাত থেকে, পুলিশকে ব্যবস্থা নিতে দিচ্ছে না, এটা বলবে কি? এটা একটু বলেন না আপনারা। তিনি বলেন, অর্থাৎ ওরা ঘাপটি মেরে আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলছি যে আপনারা আপনাদের প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা বিগত স্বৈরাচারের দোসরদের যদি চিহ্নিত করে সরিয়ে দিতে না পারেন, তাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে, আপনারা প্রতিরোধ করতে পারবেন না। গণমাধ্যমে খবরে বলা হয়েছে, জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার 2টি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা
সালমান এফ রহমানের অব্যাহতি নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিল পুলিশের একজন তদন্ত কর্মকর্তা। অব্যাহতি দেওয়ার চেষ্টা হয়েছিল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং চেয়ারম্যানের এই সাবেক মহাবিদ্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকেও। তার আদালতে ওঠার আগে বিষয়টি ধরা পড়ে যায়। বিড়াল মারতে হবে উল্লেখ করে জাহিদুর চমৎকার কথা বলছেন, মানে এরকম ষড়যন্ত্র চলছে, তাহলে এই অবস্থা রেখে সংস্কার স্যার আপনার নির্বাচন চান কেন? ধরা পড়লেন। বিড়াল মারতে হবে উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, অথবা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। বাংলা একটি প্রবাদ আছে, বিড়াল নাকি প্রথম রাতেই মারতে হয়। বাংলাদেশে একটি উদাহরণ আছে, বিচারপতি লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা হয়েছিলেন, উনিও কিন্তু প্রথম রাতে বিড়াল মেরেছে। এই জন্যই পরবর্তী সময়ে জাতীয় নির্বাচন নিরপেক্ষ হয়েছিল। আমরা ইউনূস স্যারের প্রতি আস্থাশীল, পৃথিবীর মানুষেরও আস্থা আছে। দেশের মানুষ একদম নিঃস্বার্থবাদী অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে। কাজেই সরকারের একেবারে বলিষ্ঠ, আরো সময় উপযোগী দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। এটা আমরা বলি যে দ্রুত থানা কার্যকর করা দরকার, থানাকে বিএনপি আওয়ামী লীগের রাহুল গ্রাস থেকে মুক্ত করা দরকার, নিরপেক্ষ করা দরকার। এজন্য সংস্কারের মধ্য দিয়েই তো থানা কার্যকর হবে, যেহেতু পুলিশ বিভাগ হাসিনা ধ্বংস করে দিয়ে গিয়েছে। অন্তর্বর্তী সরকার উদ্দেশ্যে তিনি বলেন, দেশের মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, মানুষের অধিকার দ্রুত ফেরত দেওয়ার চেষ্টা করুন, তাহলে মানুষ আপনাদের সাধুবাদ জানাবে, ইতিহাসও তখন আপনাদের ধারণ করবে। ঐক্য অটুট রাখতে হবে জানিয়ে বিএনপির নেতা বলেন, আজকে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের শপথ নিয়ে ঐক্য ভাঙার চেষ্টা করবেন না। জাতি 5 আগস্ট ঐক্যবদ্ধ ছিল বলে স্বৈরাচার পালিয়েছে না। এখানে জাহিদ হাসান সুন্দর সুন্দর কিছু কথা বলছেন। তারপরও এই প্রশ্নটাই আমরা তুলে ধরতে চাই স্থায়ী কমিটির সদস্যের এই বক্তব্যের প্রেক্ষিতে, যে আপনারা প্রশাসনকে ভেজাল বলছেন, সমস্যা বলছেন, ইটস এই অবস্থা রেখে সংস্কার ছাড়া নির্বাচন কেন চান? স্পেশাল সুযোগ নিতে, কারচুপি করতে? তাহলে কি হতে পারে?